আসসালামু আলাইকুম। দিন যত যাইতেছে ততই কিন্তু তুফান সিনেমার হাইপ বাড়তেছে, ততই কিন্তু শাকিব খান অন্য দাসের একটি নায়ক হয়ে খানের ভিতর থেকে কিন্তু অনেক পরিবর্তন আসতেছে। যেরকম আমরা দেখতে পাচ্তেছি যে তুফান সিনেমার লুক শাকিব খানকে ভেঙে চুরে রায়হান রাফি ভাই যে এরকম একটি লুক দিয়েছে, যে তুফান সিনেমার লুক মানে অসাধারণ একটি লুক দিয়েছে, যেটা কিন্তু সারা সারা বাংলাদেশ ও ইন্ডিয়ার মানুষও কিন্তু মুগ্ধ হয়েছে। তো এই লুকটা দেখে সকলেই কিন্তু অসাধারণ মানে সকলেই কিন্তু অবাক হয়ে গেছে, কারণ শাকিব খানকে এই লুকে এর আগে আমরা কখনোই দেখতে পাই নাই। বাট শাকিব খানকে এই লুকে এর আগে আমরা কখনোই কিন্তু দেখতে পারি নাই। এই প্রথমবার রায়হান রাফি ভাইয়া শাকিব খানকে নিয়ে এরকম তুফান সিনেমার মতো একটি সিনেমা করতেছে, যেই সিনেমাতে শাকিব খান প্রথমবারের মতো গ্যাংমাস্টারের চরিত্রে অভিনয় করতেছেন। তো এই চরিত্রটা হয়তো বা শাকিব খানকে এরকম জায়গায় নিয়ে যেতে পারে, যেটা হয়তো বা আমরা সাকিব-এর কখনো কল্পনা করতে পারি নাই। তো এটাই হতে চলেছে, এই তুফান সিনেমার দিয়ে একটি বাংলাদেশী ইতিহাস হতে চলেছে, যেটা কিন্তু আমরা প্রতি মুহূর্তে ভিডিওর মাধ্যমে বলি। তো এটাই কিন্তু করতে চলেছে এই তুফান সিনেমা দিয়ে। তো এই সিনেমাটি কিন্তু একটি ইতিহাস করতে চলেছে। তো এভরিওয়ান, আমরা যদি তামিলে তাকাই তাহলে দেখবো ইয়াশ, যে কিনা কেজিএফ সিনেমার কেজিএফ দিয়ে যে কিনা অনেক উপরের লেভেলে উঠেছে। তো ইয়াশকে আমরা একটা সময় দেখতাম যে সে কিন্তু শুধুমাত্র রোমান্টিক সিনেমা করতো। তো হঠাৎ করে সে যেন বদলে গেছে, হঠাৎ করে বদলে সে একটি কেজিএফ সিনেমা করে দেখেন তার হাইপ কোথায় চলে গেছে। যেখানে সে একজন রোমান্টিক সাধারণ নায়ক ছিল, সেখান থেকে এখন রকি ভাই হরি রকি ভাই হয়ে এসে সারা বিশ্বের বুকে কিন্তু একটি ইতিহাস করেছে। সারা বিশ্বের মানুষ কিন্তু রকি ভাইয়ের জন্য এখন পাগল, যেটা কিন্তু আমরা প্রতি মুহূর্তে দেখতে পাচ্তেছি। তো আমরা ইয়ার সাধারণ একজন নায়কের থেকে কেজিএফ সিনেমার মাধ্যমে উপরে উঠেছে, যেটা কল্পনা করার মতো না। তো এইভাবেই কিন্তু আমাদের শাকিব খান বিগতকালে অনেক সিনেমা করেছে, যেই সিনেমাগুলো হয়তোবা কারো কাছে ভালো লেগেছে, কারো কাছে ভালো লাগে নাই। কারণ আমরা জানি মানে বাংলাদেশে এরকম বাজেট নাই, যে কারণে বাংলাদেশের সিনেমা কিন্তু এতটা উন্নত মানের হয় না বা ভালো কাস্টিং করা হয় না, তাদের বাজেটের স্বল্পতার কারণে। তো এখন বর্তমানে যে সেই বাজেটের স্বল্পতা কাটিয়ে এখন রায়হান রাফি ভাই এই তুফান সিনেমা দিয়ে যেন একটি ইতিহাস করতেছেন। তো সেটা কিন্তু আমরা প্রতিটা সাকিব-ইয়ানদের জন্য অনেক খুশি সংবাদ। এটা কিন্তু প্রতিটা সাকিব-ইয়ানদের জন্য অনেক অনেক খুশি সংবাদ, যেটা আমি আপনাদেরকে বুঝাতে পারবো না। তো এই তুফান সিনেমা দিয়ে কেজিএফ দিয়ে যেভাবে ইয়াশ সারা বিশ্বের বুকে একটি ইতিহাস করেছে, এভাবে আমাদের বাংলাদেশের মেগাস্টার শাকিব খান এই তুফান সিনেমা দিয়ে এত বড় ধরনের একটি ইতিহাস করতে আসতেছে। তো অবশ্যই এই কুরবানি ঈদে তুফান সিনেমাটি আসতেছে, একটি নতুন ভাবে বাংলাদেশে সকল সিনেমার রেকর্ড ভেঙে দিয়ে একটি অন্যতম জায়গায় নিয়ে যাবে বাংলা ইন্ডাস্ট্রিকে। তো এই আশায় কিন্তু আমরা করি, কারণ শাকিব খানকে আমরা দেখে আসছি এক লাগে কিন্তু 25 বছর ধরে বাংলাদেশে কিন্তু তিনি কাজ করে যাইতেছেন। 25 বছর ধরে এক লাগে কিন্তু টানা কাজ করে যাইতেছেন, যা কিন্তু 2 যুগেরও বেশি সময় ধরে শাকিব খান এই বাংলা ইন্ডাস্ট্রিতে আছেন। এই শাকিব খান কিন্তু লাইফের 25 বছর কাজ করার পর এখন অন্য ধাঁচের সিনেমা করতেছেন, যেটা বাংলাদেশে কখনো হয় নাই। তো এই সিনেমাটা নিয়ে আমরা সাকিব-ইয়ানরা অনেক আশা রাখছি। এই তুফান সিনেমাটা নিয়ে আমাদের অনেক প্রত্যাশা আশা আছে, যে এই সিনেমাটা বাংলা ইন্ডাস্ট্রিকে পাল্টে দিবে, বাংলা ইন্ডাস্ট্রি সিনেমাকে পাল্টে দিবে, অনেক দূরে নিয়ে যাবে। যেরকম ইয়াসের কথা বললাম, যে রকি ভাই দিয়ে পুরো তামিল ইন্ডাস্ট্রি কিন্তু তিনি সাউথের পুরো ইন্ডাস্ট্রি কিন্তু তিনি পাল্টে দিয়েছেন। এখন সাউথের সিনেমাগুলো দেখবেন এক একটা অনেক বড় মাপের সিনেমা হয়, এক একটা কিন্তু অনেক হাইপ তুলে, যে সিনেমাগুলো সারা বিশ্বের বুকে বিজনেস করে থাকে। তো আরেকজন নায়ক যেমন আল্লু অর্জুন, এই 15 তারিখ কিন্তু আল্লু অর্জুনের পুষ্পা সিনেমাটি মুক্তি পেতে চলেছে। পুষ্পা 2 সিনেমাটি মুক্তি পেতে চলেছে 15 তারিখ। তো এই সিনেমা দিয়েও কিন্তু একটি ইতিহাস করতে চলেছে। পুষ্পা 2-র হাইপটা দেখেন আপনারা। পুষ্পা 1 যেভাবে মানুষ রূপে নিয়েছে, পুষ্পা 2 কিন্তু তার থেকেও বেশি রূপে নিতেছে, কারণ এটা আল্লু অর্জুনের সিনেমা। তো আমাদের বাংলাদেশেও এরকম কাজ হওয়া দরকার, যে আমরা দেখি একটা সিনেমা পার্ট 1 যখন হিট করে তখন আর সেটাকে পার্ট 2 বানানো হয় না। তো আমার ভিডিওটি এই নিয়ে যে আমি যতই দেখছি যে শাকিব খানের তুফান সিনেমার পর শাকিব খানের লাইফটা কিন্তু অনেক দূরে এগিয়ে যাচ্ছে।
যেটা কিন্তু আমার ভালো লাগছে। তো এভরিওয়ান, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে কমেন্ট করবেন, অবশ্যই লাইক করতে ভুলবেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। তো ভিডিওটি এই পর্যন্তই, আসি, আল্লাহ হাফেজ।